আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে লুকা ইবনে লুকা, যেই লোকটার নাম নবীজি বললেন কাবার গিলাফ ধরেও যদি মাফ চায় তার কোনো মাফ হবে না। এমন দুশ্চরিত্র লম্পট গুলা জাতির নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, নবীজি জানায় দিলেন এমন সময় দুনিয়ার ভিতরে আসবে যেই সময় আপনি তাকায় দেখবেন কবরের ভিতরে যেই লোকটা ঘুমায় আছে জীবন্ত ব্যক্তি পাশ দিয়ে যাবে আর ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি মাকানা, আল্লাহ আপনি আমারও একটু কবরে নিয়ে যান, এই জুলুম আর সইতে পারতেছি না। এটা একদিন দুই দিন না, 16 বছরে হাজার হাজার মানুষ কবরের সামনে গিয়ে যাওয়ার সময় এরকম কথা বলছে, ঠিক কিনা বলে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই সময় যদি আপনি কাজে না লাগান আবার জুলুম আসবে, জুলুম শুরু হয়ে যাবে। এখনই যদি সময় কাজে লাগান এই জমিনকে যিনি মুসলমানদের জন্য উর্বর বানায় দিবেন তিনি কে? হাত্তা ইয়াসমা সিমাআন ইয়ালাই, হাদিসের ভিতরে আসে কবরের ভিতরে শুয়ে পায়ের আওয়াজগুলা শুনবেন। লোকটা বলবে আমি তো শুনছি। একে এক করে সবাই চলে গেছে। হঠাৎ করে কোত্থেকে আবার আলো জ্বলে উঠল, কে গো তুমি? নামাজ জবাব দিবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাব, আমি তোমার নামাজ অন্ধকার কবরে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আমি তোমার নামাজ তোমার পক্ষে নাজাতের জন্য সাক্ষী হয়ে গেলাম। যখন নামাজ সাক্ষী দিবে কবরের ভিতরে আল্লাহ পাক কবরটাকে বড় বানায় দিবে, জোরে কোন আল্লাহু আকবার। যেই লোকটা নামাজ পড়তে পারেন নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, ওই লোকটার কোন রূপ মাফ নাই, কবরের ভিতরে কোনো আলো নাই, তার পক্ষে কোনো সাক্ষী নাই। অন্ধকার কবর গুটগুটে অন্ধকার হয়ে যাবে, চতুর্দিক থেকে মাস শুরু হয়ে যাবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফিরআউনের সঙ্গে আসামি হবে, হামানের সঙ্গে আসামি হবে, কারুনের সঙ্গে জাহান্নামী হবে, উবাই বিন খালাফের সঙ্গে জাহান্নামী হবে। যদি জান্নাতি হতে চান আজ থেকে মুত্তাকি হয়ে নামাজ ধরেন, ঠিক কিনা বলে। এবার আসেন মুত্তাকিদের 5টি অনন্য কাজের কথা বলি, শুনতে রাজি আছেন? মনে হয় না সবাই। 1 নাম্বার, আপনার নেতা মুত্তাকি কিনা বুঝবেন কেমনে? হুব্বুন নাস, মানুষ আপনার নেতারে ভালোবাসে কিনা। আজকে মিলা দেখেন অধিকাংশ নেতা বাংলাদেশে নেতা হয়ে বসে আছে শুধুমাত্র অস্ত্র আর টাকার জোরে, ঠিক কিনা বলে। সবাই তো তারপরেও ঠিকঠাক কিছুই কয় না। আসলে কি এরকম নেতা সিরাজগঞ্জেও আছে? নেতা কিসের বলে? অস্ত্র আর টাকা। অস্ত্র আর নেতার মতো নেতা ডান দিকে হাঁটতেছে, কর্মী বাম দিক দিয়া যায় আর চিন্তা করে আল্লাহ আজকে যদি তার চোখের সামনে না পড়ি তোমার ঘর মসজিদে 50 টাকা দিব। এরকম নেতা আছে না নাই? হুব্বুন নাস মানে মানুষের ভালোবাসা নিতে পারে নাই। ওই নেতা যত বড় পদ পদবিওয়ালা নেতা হোক না কেন, ওই নেতা সত্যিকার অর্থে মুত্তাকিদের নেতা হতে পারে নাই, ঠিক কিনা বলে। মুত্তাকিদের নেতা তো তারা যাদেরকে জুলুম করে নির্যাতন করে নিঃশেষ করা হবে,
যুগ যুগ চলে যাবে, শতাব্দী চলে যাবে, হৃদয়ে মানুষ তাদের নাম লিখে রাখবে। জুলুম করে যাদের নাম মোছা যায় না তারা হচ্ছে মুত্তাকিদের নেতা, ঠিক কিনা বলে? আপনারা কি কথা বুঝতেছেন আমার? মাশাআল্লাহ, যারা আসছেন দ্রুত টান দিয়া বসে পড়েন, কারণ আমরা সবাই গুনাহগার, কেউ কিন্তু গুনাহ ছাড়া নাই। সব টান দিয়ে বসে পড়েন। হলুদ গেঞ্জি, হ্যাঁ চিন্তা করছে মনে হুজুর আরেকজন রে কইতেছে, এদিকে দিকে তাকায় চিন্তা করছে কি হুজুর আমার এত মহব্বত করলো, না বসি কেমনে? আরেকজন হলুদ গেঞ্জি আসেন, ও চিন্তা করছে হুজুর যেই তো দেখছে আসতেই হবে। সিরাজগঞ্জের লোক দেখি এখনো সে আসার চিন্তা করে নাই, রাস্তার দিকে যাচ্ছে, আল্লাহ যেন তারে ঘুরায় নিয়ে আসে, পড়ে না আমিন। সবার মনোযোগ আছে তো? এক নম্বরে যদি নেতার মতো নেতা খুঁজেন, মানুষের ভালোবাসা যেই নেতা পেয়েছে, যেই নেতা মানুষের ভালোবাসা নিতে পেরেছে, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়েছে, এমন মানুষগুলাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদের তেমন পোস্টার করা লাগে না, অমুক ভাইয়ের সালাম নেন, এগুলো তেমন কিছুই লাগে না। মানুষ সালাম দিলেই নেয় না। আপনি পোস্টারে লিখে রাখলে মানুষ সালাম নিবে? এত সময় মানুষের এখন আছে? এই যে এরকম যারা যত রকমের যা করতেছেন, এই একটা আলামত দিয়ে আপনার তাকওয়াটারে আপনি একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝে নেন মানুষের ভিতরে আপনি ঢুকতে পারছেন কিনা, ঠিক কিনা বলেন? আমরা এগুলোর মধ্যে নাই। আমরা আছি কোন কাজে? মারা যাওয়ার পরে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যাও না। আগের জীবনে কোনোদিন তাকওয়া ছিল না, কিন্তু মারা গেলে পরে লাশটা সামনে রেখে জিজ্ঞাসা করে কেমন ছিল? সবাই তখন মনে মনে বলে একটু পরেই কবরে যাবি, টের পাবি কেমন ছিলি, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলেও আজকে বলা লাগবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পায় না। কয়টা আলামত? সবাই কোন কয়টা? আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করব, একটাও যে না পারবে তার জরিমানা হবে এই মাহফিলে। এক নাম্বার, মানুষের ভালোবাসা নেওয়া লাগবে। মুত্তাকি প্রত্যেক নেতা মানুষের ভালোবাসা নিয়েছে। এই ভালোবাসা দুনিয়ার টাকা দিয়ে আসে নাই, আরশে আজিম থেকে আসছে। যেই ভালোবাসা আরশে আজিম থেকে আসে, দুনিয়ার মানুষ টেনে হিচড়ে ওই ভালোবাসা ধ্বংস করতে পারে না, ঠিক কিনা বলে? এবার আসেন দ্বিতীয় নাম্বার আলামত, শুনবেন না চলে যাবেন। দ্বিতীয় নাম্বার আলামত হুব্বুস সামাইল কোরআন, হুব্বুস সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি। কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন নিয়ে চলেছে। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত যারা নিবে, এমন মানুষদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? সবাই তো জোরে কোনও নাই। মুরব্বী যেভাবে মহাব্বত নিয়ে আল্লাহু আকবার বলছে, সবাই এরকম মহাব্বত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবাজি আপনি কোথায় যাচ্ছেন? কালো শার্ট, ওরে আল্লাহ, ফোন হাতে নিয়ে খবরই নাই এলাকে। মাশাআল্লাহ। আর বাকিদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন এক নাম্বারটা কি? আজকে থেকে একটু মানুষের ভালোবাসা নিয়ে। দুই নাম্বার কোরআন রে যত ভালোবাসবেন তত আপনি ভালো মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ছাড়া মানুষ ভালো হতে পারে না। আপনি যদি মনে করেন আমি নেককার, আমি দিনদার, আমি কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক চাই না, নিজেরে যত ভালো মনে করলেন তত ভালো আপনি হতে পারেন না। এরা তো ঠিকঠাক ভালো করে কইতেছেন। আর একটু জোরে কন, কথাটা কি ঠিক? আরো জোরে কন। এই জন্য
কোরআনের দিকে আসাই লাগবে। 5 আগস্টে যে আন্দোলন হয়েছে, সমগ্র বাংলাদেশের ছাত্ররা, জনতা, ছাত্র একে একাকার হয়ে মাজলুম সবাই মিলে রাজপথে নেমেছে। সেখানে বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, সবাই একে একাকার হয়েছে। এমনকি আওয়ামী লীগেরও অনেক লোক মানুষের উপরে অত্যাচার দেখে অতিষ্ঠ হয়ে গেছে, তারাও রাজপথে নেমে আসছে। ঠিক কিনা বলে? না, আর না, যারা মানুষ আর কি। আর যারা মানুষ না, যারা জয় বাংলা বলতে বলতে মরতে চায়, ওমা নাউজুবিল্লাহ তো কয় না। এই যে আজকের ওয়াজটা হুজুর আমার কি জিনিস শোনায় দিয়ে গেছে, কয়েক ঘন্টা ওয়াজ করলেও শুধু এক শব্দের ব্যাখ্যা শেষ হবে না। ইল্লা আনতুম মুসলিমুন, কবরে আইসো না মুসলিম না হইয়া। জয় বাংলা বলতে বলতে কবরে যদি আসে, কবরটা তোমার জন্য জয় বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলে? রাষ্ট্র যেভাবে জয় বাংলা বলতে মানুষ যা বুঝে, অমুক খাতটা এখন জয় বাংলা হয়ে গেছে মানে শেষ। এখন আপনি যদি জয় বাংলা বলতে বলতে কবরে যান, আমাদের মমতা জাপার মতো, তিনি বলছে আরে না, ওটা তো আগে। পরের ডায়লগ হচ্ছে উনিও জয় বাংলা বলতে বলতে যেতে চায়। আমাদের 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি, তিনিও অন্য সব বাদ দিয়ে জয় বাংলা বলে যেতে চায়। ঠিক কিনা বলেন? বুজুর্গরা জয় বাংলা বলতে বলতে যাবেন, এবার জয় বাংলা বলতে বলতে গেলে অবস্থা কি হবে একটু পরে আসতেছে। কোরআনুল কারীমকে আপনি যতটা মহব্বত করেন, আল্লাহ পাক এই বিজয়ের ভিতরে বোঝায় দিলেন। ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা কি চাই? ন্যায় বিচার। মাশাআল্লাহ, কে বলছে দেখি? একজন লোক বলছে মাশাআল্লাহ, ভাই হাতটা নামা। এবার সবাই মিলে একটু বলেন তো দেখি, ছোট ছাত্ররা কি স্লোগান দিছে? উই ওয়ান্ট জাস্টিস, মানে ন্যায় বিচার চাই, ইনসাফ ভিত্তিক বিচার চাই, অন্য কোনো বিচার করলে চলবে না। ঠিক কিনা বলেন? আজকে যখন সলাতুল জুমা পড়ানোর জন্য ইমাম সাহেব খুতবা দিছে, সানি খুতবার ভিতরে তিনি শেষে এসে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। বলছে বলে আপনারা কি করছেন? আপনি এরকম খোসা দিচ্ছেন, হে বেটা ঘুমাইস না, উঠ। হ্যাঁ, তোর ঘুম আর দিস না, হুজুর তো নামাজ শুরু করে দিস। আপনি মনে করছেন এটা ঘুম ভাঙানোর কথা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করতে বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন। অন্য যত কিছু চিন্তা করেন, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। কোরআনের দিকে আসেন, একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এখন ঠিকটা কিন্তু জোর দিয়ে হইছে। এবার আমি আরেকটু আপনাদেরকে বুঝাই, কষ্ট হচ্ছে আপনাদের? সময় কিন্তু রাত 12টা। ও সারা রাত কে কে শুনবেন? একটু হাতটা দেখি তো। মাশাআল্লাহ, আমার সভাপতি সাহেব সারা, উনি সারা সবাই ইনশাআল্লাহ সারা রাত শুনবে। ওনার হুশ ঠিক আছে, এই জন্য উনি সারা রাত শুনবে না। এবার আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা হাতটা উঠেছেন গুনার কাজ করেন না, কিন্তু সারা রাত ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। আমার মতো বক্তা কি সারা রাত ওয়াজ করতে পারবে? কিন্তু আপনারা নিয়ত করছেন সারা রাত ওয়াজ শুনবেন। সব কেমন? কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সারা রাত ধরে ওয়াজ শুনলে যে পরিমাণ সওয়াব হতো,
সম পরিমাণ সওয়াব যিনি বলার কারণে দিয়ে দিবেন তিনি কে? এটা সহিহ বুখারীর হাদিস। খারাপ কাজের আপনি নিয়ত করছেন, কাজটা করেন নাই, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে গুনাহ লিখিস না, আমার বান্দা তো করবে না। এরপরে করে ফেলছেন, আল্লাহ বলতে থাকে তওবা করবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আর যদি ভালো কাজে শুধু নিয়ত করেন, আল্লাহ পাক বলেন সওয়াব লেখা শুরু করে দে। ওই অবস্থায় যদি হায়াত ফুরায় যায়, যিনি সওয়াব পূর্ণ দিয়ে দিবেন তিনি কে? আমি 5টা আলামতের কথা বলছিলাম, 1 নাম্বার শেষ, 2 নাম্বারটা বলতেছি। 2 নাম্বারটা কি বলতে পারবেন? আর একটু জোরে কোন। জোরে হলো না। একজনে দেখি অলরেডি হাই তুলছে যে হুজুর ঘুম ধরছে আমার। ঘুম 3 প্রকার। কয় প্রকার? একটার নাম সিনাতুন, এরকম হাই তুইলা পরে আসতে কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে ঝুলা, এটার নাম 1 নাম্বার ঘুম, সিনাতুন। 2 নাম্বার নুআসুন, আরেকজনের কাঁধের উপরে হাত দিয়ে দিস। সব বাঁশগুলো বেছে 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 যারা যারা বসছে সব ঘুমের 2 নাম্বার প্রকারে আস। ঠিকও তো কয় না। 3 নাম্বার ঘুমের প্রকার নাওমুন। হুজুর যত ওয়াজ করেন, আজকে আর ওয়াজ শুনবার নই, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, এটা ঘুমের 3 নাম্বার প্রকার। আপনারা কয় নাম্বারে আছেন? 1 2 3 কয় নাম্বারে আছেন? মাশাআল্লাহ, আমার পাশে যিনি বসা আছে উনি 1 নাম্বারে আছে। উনি কিন্তু আপনি জাগ্রত আছে, এমনি দুষ্টামি করে বলছি আর কি। তাহলে আপনারা কয় নাম্বারে আছেন? 1টা নাম্বারেও থাকেন না। 5টা আলামতের প্রথমটাকে কোরআনকে সঙ্গী বানায় নেন। কোরআন ছাড়া আমার দেশে আদালত সম্ভব না, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে কোরআনুল কারীমের 2টা আয়াতকে কোট করে শোনাতে চাই। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ বলেন নবী বিচার করো কোরআন দিয়ে। আরো জোরে চিৎকার করে বলেন বিচার করো কি দিয়ে? কোরআন। কথাটা কি আমার? আল্লাহ। সূরা মায়েদা 49 নং আয়াতে আল্লাহ বলেন কোরআন দিয়ে বিচার করো। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আজকে বাংলাদেশে তাকায় দেখেন, আইনাগর কারা বানিয়েছে, বরেণ্য মানুষদেরকে কারা ফাঁসি দিয়েছে, আলেমদেরকে কারা জেলে নিয়েছে। এক কথায় উত্তর হলো মন গড়া ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যারা তৈরি করেছে তারাই কেবল মন গড়া একের পর এক মিথ্যা বিচার করেছে। তাহলে বিচার লাগবে কি দিয়ে? মন গড়া বিচার চলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, ভাইজান আপনি 3 নম্বরে যাচ্ছেন, আসবেন না? 3 নম্বর তো শেষ, উনি আসবে, আসলে ঠিক আছে। 3 নম্বরের একজনেরও কিন্তু 3 নম্বরের সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে জানায় দিলেন সতর্ক হয়ে যাও, কোনো কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে। পার্শ্ববর্তী দেশ আমার দেশে নতুন করে কোনো ফিতনা যেন ঢুকায় দিতে না পারে। মোস্তফা সরোয়ার ফারুকী সহ সাংস্কৃতিক আগ্রাসন তৈরি করবে এমন কোন বলয় দিয়ে যদি আমার দেশের নতুন সংশয় তৈরি হয়, এটাকে উপড়ে ফেলার জন্য সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ, এই তো ঘুম ভাঙছে আপনাদের। এগুলা কোরআনে আল্লাহ বলতেছে, এগুলো আমার কথা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি ঘাড় তেরামি করে, কি তেরামি? সিরাজগঞ্জের ভাষায় কি বলে? আরে ঘাওরা, রক্তেরা, যা বলতে পারেন আপনি বলেন, কিন্তু আল্লাহ তো শব্দ চয়ন বড় সুন্দর করে করছে। ফাইন তাওয়াল্লাহ মানে মুখ ফিরায় নেয়। তো মুখ ফিরায় নেয় কারা? যদি নেতার সামনে কেউ যদি মুখ ফিরায় নেয়, নেতা কি তারে রাখবে? আস্থা কর, কত সাহস, কত বড়, তুই আমার সামনে মুখ ফিরিয়ে নিলি। স্বাভাবিক না এটা? উনি মনে কষ্ট পাবে, ব্যথা পাবে যে আমার সামনে তুই কেন মুখ ফিরিয়ে নিলি। আর আল্লাহর বিধান থেকে অসংখ্য মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে জানায় দিচ্ছেন, যদি মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো করোনার মতো আযাব আসবে। আল্লাহ বললেন বড় বড় গুনাহের জন্য না, মুখ ফিরায় নিছো অনেক বড় গুনাহ হইছে এই জন্য না, অন্য আরো যে ছোট ছোট গুনাহ করে ফেলছো, ওই গুনাহগুলোকে জমি আমি আল্লাহ মাঝে মাঝে আযাব দিব, এমন আযাব দিব সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না, রিয়াদে কাবার আদলে মঞ্চ তৈরি করছে, কাবার আদলে। সেখানে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা নাচতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? দিলটা এগুলা বললে আসলে খুব খারাপ লাগে নিজের কাছে। দিলটার ভিতরে কষ্টে দুমড়ে মুচড়ে যায়। আহারে, আমার মক্কা মদিনা রসুলের কত কষ্টের সাজানো বাগান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে অনেক। যতজন এই মাহফিলে বসলেন, নানা রকমের চক্রান্ত এখন দেখবেন। এই চক্রান্তগুলা প্রবেশ করেছে সতর্ক না থাকার কারণে, ঘাটতেরামির কারণে। আল্লাহ পাক পরে জানায় দিচ্ছেন, وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কোরআনের বিরোধিতা করবে। আজকে তাকায় দেখেন, ৯২% মুসলমানের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক মুসলমানেরা চায় না, ঠিক কিনা বলে? কোরআন নিজে ফতোয়া দিচ্ছে লাফাসিকুন, এরা অবশ্যই ফাসিক যারা কোরআনের বিরুদ্ধে হাঁটে। ঠিক কইছে ৫ জনে, এবার কইছে ১৫ জনে। এই তো মাশাআল্লাহ, এখন মোটামুটি জন তারিখ সব মিলস। তাহলে বলেন মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ, আমি যারা যারা দেখছি উঠে উঠে গেছে, এরা আবার এসে এসে বসতেছে, এ তো মন ভালো লাগতেছে। আমি বেশিক্ষণ সময় যেহেতু আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ে কথা বলবো। বলেন তো কয়টা আলামতের কথা বলবো বলছিলাম? ৫টার মধ্যে কয়টা চলতেছে খেল আছে? আরে নামে ২টা, সবাই কোন কয়টা? ২ নাম্বারটার ব্যাখ্যা চলতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরপরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি আপনাদেরকে প্রশ্ন করি, এত কিছু ঘটে গেল, কত বড় বড় মানুষকে ফাঁসি দিল, 50 বছর যিনি তাফসীর করলেন, 13 বছর 6 মাস তিনি জেল খেটেছেন, অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন,
জসিমউদ্দিন রহমানের মতো আলেম হাবি জাবি বলে, আনসারুল্লাহ বাংলা টিম টুম বলে 11 বছর 16 দিন জেলে রাখা হলো। মামুনুল হক সাহেবের মতো আলেম জেলে রেখে ওনাকে অসুস্থ বানায় ফেলেছে। আমির হামজা সাহেবের মতো সরল সহজ আলেমকে জেলে রেখেছে। এই বিষয়গুলো স্পষ্ট বোঝায় দেয়। এরপরেও যারা বলে আগে ঠিক ছিল, আগে ভালো ছিল, শাপলা চত্বরে আলেমদেরকে মেরে রক্তাক্ত করে দিয়ে যারা পার্লামেন্টে দাঁত কেলায় বলতে পারে কিছুই হয় না, হুজুররা রং মেখে শুয়ে আছে, এরপরেও যদি আপনি মনে করেন তারা ভালো ছিল, আপনি মানুষ হতে পারেন না। বুঝে আসে? যদি বুঝে আসে তাহলে কোরআনের দিকে আসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। পারে পারে? লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, এই পৃথিবীর কারো মতবাদ কোরআনের সমতুল্য তো দূরে থাক, কিঞ্চিত পরিমাণ হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন, বুঝবে যারা তারাই কেবল কোরআনের দিকে আসবে। যারা কোরআনের দিকে আসবে তাদেরকে যিনি ঈমানের সাথে কবুল করবেন তিনি কে? এবার 2 নাম্বারটার পরে 3 নাম্বার আলামত শুনেন। 3 নাম্বার আলামত আপনার ভিতরে আপনি তাকওয়া অর্জন করার জন্য, 3 নাম্বার আলামত এই মাহফিল থেকে নিয়ে যাবেন ইত্তিবাউস সুন্নাহ। যেই নেতার ভিতরে সুন্নাত যত বেশি, আপনি এই নেতার কথা শুনবেন, হতে পারে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? বক্তার ভিতরে যার ভিতরে দেখবেন সুন্নত বেশি, তার কথা শুনবেন। আপনি যদি মাজার ভক্ত হয়ে থাকেন, মাজারের মধ্যে মানুষ যায় কি যায় না? সিরাজগঞ্জে মাজার আসেনি? হ্যাঁ, এরকম এরকম কথা আপনারা বলতে পারেন। সিরাজগঞ্জে কি আসলে মাজার আছে নাকি? আপনি তো আমার ধারণা উল্টে ফেলাইলেন। এখানে কি উরস হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন আপনারা এই সমস্ত জায়গায় উরুসের মধ্যে মাঝে মাঝে গিয়ে দেখবেন, কোন মোল্লা মৌলবী থাকলে আসেন, চ্যালেঞ্জ করলাম 50 কোটি টাকা, গিয়া খবর নিয়ে দেখবেন যে লোক 50 কোটি টাকা চ্যালেঞ্জ করছে তার টিনের চাল ফোটা। এরকম লোক আছে না নাই? হায়রে হায়রে মুসলমান, কই আছেন আপনারা? আমি মাঝে মাঝে তাদের জন্য কান দিয়ে আল্লাহর কাছে, যে আল্লাহ, মানুষ কেমনি এত নাদান হয়। এইরকম ওয়াজ করতেছে এক বক্তা ডাইরেক্ট শ্রোতাদেরকে সামনে নিয়ে। আপনারা যারা মুর্শিদের কদমে আসছেন, আজকে থেকে এই জিকির করবেন, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি। 21 বার যদি ইয়া মুর্শিদ বাবা জালালি পড়েন, নামাজ লাগবে না, নবী আপনার জন্য চলে আসবে। কি কইছেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা ঠিক যেই জোরে নাউজুবিল্লাহ বলছেন, তারা এইরকম জোরে সুবহানাল্লাহ বলছে। এখন কি আপনারা কি কয়জন সুবহানাল্লাহ বলছেন নাকি? তাহলে ইস্তিগফার পড়ে জোরে কন্না আউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা এই মাহফিল শুনতেছেন, বক্তা হোক, আলেম হোক, নেতা হোক, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন সুন্নত মানে কিনা। যে নেতা যত সুন্নত মানবে তাকে দিয়ে সমাজের তত বেশি পরিবর্তন হবে। ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ, বুঝতেছেন নাকি? আল্লাহ জানে। আরেকটু কি বলবো না শেষ? মাশাআল্লাহ, আর মাত্র 10 মিনিট। আবার কয় না, 5টা শেষ হয়ে যাচ্ছে, 3টা শেষ হয়ে গেছে, আপনি বুঝতেছেন না? এখন ধুমধারাক্কা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন? ইনশাল্লাহ এখন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কোন? মাশাআল্লাহ, মুরব্বী 2জন উঠে গেছে যে যাক, হুজুর তো বলছে তাড়াতাড়ি শেষ করবে, আমি আর দেরি করবেন না। এবার এটা আমার দিকে তাকান, কয় নাম্বার বলতেছিলাম? আল্লাহ নবীর সুন্নতের দিকে আসেন। আল্লাহ পাক সব আমাদেরকে দিয়েছেন, খানা পিনার কোনো কিছুর অভাব নেই। আজকেও মাদ্রাসায় খেয়েছি, কত সুন্দর খানা পিনা করিয়েছেন। এই মাহফিলে যারা বসলেন সুন্নত মানার জন্য আসেন, সুন্নত মানার জন্য আসেন। এক একটা সুন্নত যখন আপনি মানবেন, 4-4টা পুরস্কার মালিক দুনিয়ার মধ্যে আপনাকে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 4টা। 1 নাম্বার, খারাপ লোকের আপনাকে দেখলেই ভয় পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লোকেরা দেখলেই ভয় পাবে, মনে করবে হুজুরের ভিতরে কিছু একটা আছে। অনেক সময় আপনি দেখবেন তেমন বেশি লোক লাগে না, রাস্তা দিয়ে যখন স্লোগানটা খালি উঠে নারায়ে তাকবীর, তেমন কিছু লাগে না, কিন্তু উল্টা দিকে কিন্তু সব আছে কিন্তু কাম নেই, সব আছে কিন্তু কি নেই। 16 বছর কত কিছু হয়েছে আপনারা নিজের চোখে দেখছেন। কত মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, 16 দিন পার হতে না হইতে সবাই পায়ে এসে ধরছে, ভাই মাফ করে দেন। তোর তো মাত্র 16 দিন গেল। 16 বছর যারা ক্ষমতা ছাড়া দিনের পর দিন চলছে, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, 16 দিন তোর সহ্য হচ্ছে না, বোঝা যাচ্ছে এই দল মুক্তির দল হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এরপরে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, তেমন কোনো কষ্ট আমাদের জীবনে পাই নাই, তেমন কোনো কষ্ট করিনি। সুন্নতের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। ওই রকম কোনো কষ্ট করা লাগে না। আজ থেকে সুন্নতের প্রতি মহব্বত বাড়ায় দেন, খুঁজে খুঁজে সুন্নতের আমল করেন। এই যে আমার পকেটে দেখেন, এটার নাম কি? এটা মিশর থেকে নিছি, অনেকগুলা মাস হয়েছে। দেখেন এখনো কত শক্ত, দেখেন এটা জাইতুনের ডাল, আমি নিজ হাতে ছিঁড়ে নিস, এই ছিঁড়ার দাগটা এখনো আছে। আমার রসুল এইরকম ঢাল দিয়ে, জাইতুনের ডাল দিয়ে রসুল মিসওয়াক করতেন, খুব হার্ড এগুলো, দেখছেন। এরকম মিসওয়াক যখন তাবুকের প্রান্তে নবীজি গেছে, বিশাল হেরাক্লিয়াসের বাহিনী, প্রশিক্ষিত জনগোষ্ঠী। বর্তমানের পরাশক্তি বলতে আমরা আমেরিকার আগে বুঝতাম, এখন আমেরিকার পরাশক্তি নেই। এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পরে তারা নিজেরাই এখন আউট অফ কন্ট্রোল, কিচ্ছু করতে পারতেছে না, কুল কিনার নাই আমেরিকার। সেই সময়ের হেরাক্লিয়াস ছিল পরাশক্তি। ওই পরাশক্তির কাছে নবীজি যখন যাবে, তাবুকে যুদ্ধ করবে, তাকায় দেখে বিশাল বাহিনী। নবীজি বলছে, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা গিয়ে খালি গাছের ডালগুলা ছিঁড়া শুরু করো আর মিসওয়াক করতে থাকো। সাহাবায়ে কেরাম একদিকে ডাল ছিঁড়লেন আর মিসওয়াক শুরু করে দিলেন। হেরাক্লিয়াসের লাখ লাখ বাহিনী চিন্তা করে দেখেছে, আজকে যদি এইভাবে করে মুসলমান শুধু দাঁত দাঁড়াতে থাকে, তারা মনে করছে মুসলমানরা দাঁত রেখে দিচ্ছে, এইভাবে যদি দাঁত দাঁড় দিতে থাকে আমাদের উপায় নাই, পাইলে মনে হয় দাঁত দিয়ে ছিঁড়ে টিড়ে খেয়ে ফেলবে।
এই একখান বিষয়ে কাজ হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন নবীজি বলছে বেশি বেশি করে খালি চুলা বানাও আর টয়লেট বানাও। তো দূর থেকে কাফেররা এরকম চুকি মেরে দেখতেছে, কিরে এতগুলা টয়লেট আর এতগুলা চুলা, লোক না জানি কত হবে, জোরে কোন আল্লাহু আকবার। সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিজয় এসেছে। আজ সুন্নতের দিকে আসেন, আমার দেশেও দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ, আর 2টা বাকি আছে। কে কে না শুনে যাবেন হাত তোলেন। মাশাআল্লাহ, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের লোকেরা খুব ভালো মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার 4 নাম্বারটা শুনেন, দেখেন ভালো নেতা হইতে কি লাগে। আল-ইবতিলা মানে পরীক্ষা দেওয়া লাগে, লাগেনি? আপনি একটু দেখেন ভালো নেতা হইতে পরীক্ষা লাগে কিনা। আল্লাহর কাছেও মুত্তাকি একজন ভালো মানুষ হইতে কি লাগে? কথা কয় না, কি লাগে? সাহাবায়ে কেরাম কেমন পরীক্ষা দিলেন? উহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ওনার জীবনটা শেষ হয়ে গেল, রক্তগুলা ঝরে গেল। কাফেরের তীর এসে নিথর দেহ যখন পড়ে আছে, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, আল্লাহ পাক সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তোর মন কি চায় আমি আল্লাহকে বল। আব্দুল্লাহ বলে, আল্লাহ, আর কিছু মনে চায় না, আবার উহুদের প্রান্তে পাঠায় দিবেন, আবার লড়াই করব, শহীদ হয়ে যাব, আবার আপনার কাছে আসব, আবার পাঠায় দিবে, লড়াই করব, শহীদ হব, আবার আসব। জীবন তো দিছেন মাত্র একটা, 1000টা জীবন আমারে দেন, 1000টা জীবন বিলায় দিব। আল্লাহ বলেন, আব্দুল্লাহ শোনো, আমার ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। একবার কেউ যখন দুনিয়ার জীবন ছেড়ে চলে আসে আর যেতে পারে না। তুমি আমার কাছে অনেক দামি, আল্লাহর নবীর কাছে ওহী করো, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী যে পরীক্ষা দিয়েছে উহুদের প্রান্তে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার সঙ্গে কথা বলেছি। আল্লাহ কি বলছেন? কথা বলছি, তারে জিজ্ঞেসি তুমি কি চাও? সে কয় বারবার দুনিয়ায় যাবে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আব্দুল্লাহর সন্তানকে ডাকলেন, জাবের বিন আবদুল্লাহ। নবীজি তারে ডেকে বললেন, জাবের রে, তোমার আব্বার এত সৌভাগ্য, আল্লাহ নিজে তোমার আব্বারে ডাকছে, আল্লাহ নিজে ডেকে কথা বলছে। তোমার আব্বা একবার না 1000 বার জীবন দেওয়ার জন্য, আল্লাহর রাহে কোরবানি হওয়ার জন্য আল্লাহর কাছে জীবন ভিক্ষা চেয়েছে, বারবার আসবে, আল্লাহর রাহে জীবনটা দিয়ে দিবে। জাবেরের মনটা ভরে গেছে। নবীজি বলতেছে, জাবের, তোমার জন্য আমি কি করতে পারি আমার একটু বলো। বলছে, ওগো নবীজি, আব্বা তো চলে গেছে, কিছু রাইখা যায় নাই, সব দিনের জন্য দিয়ে গেছে, আপনি একটু দোয়া করে দেন। আব্বার অনেকগুলা পাওনা দারাস। নবীজি বলছে, যাও, ঘরের ভিতরে কি আছে, গল্প কয়টা খেজুর আছে, নিয়ে আস। আল্লাহ নবীর সামনে রাখলেন, পাওনাদারদেরকে নবীজি নিজে ডাকলেন, একজন একজন করে পাওনা পরিশোধ করলেন। সবার পাওনা পরিশোধ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবশিষ্ট আল্লাহ নবীর বরকতি খেজুরগুলা চলে গেল। পরীক্ষার পরে যিনি উত্তীর্ণ করেন তিনি কে? আমরাও পরীক্ষা দিই, আল্লাহর কাছে বলি, আল্লাহ, পরীক্ষা যদি খুব কঠিন নেন, ছাত্ররা যেমন ফেল করে,
আল্লাহ আমরা দুর্বল ইমানের মানুষ, পরীক্ষা যদি খুব কঠিন হয় আল্লাহ পাশ করা আমাদের দ্বারা সহজ না। আল্লাহ আমাদের পরীক্ষারে আপনি সহজ করে আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? হুসনুল খাতিমা। সব সময় নিজে ভালো ভালো কল্যাণমূলক কাজ করবেন, ভালোর মধ্যেই যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? মাশাআল্লাহ। আপনারা কি আমার সাথে এখনো আছেন না গেছেন? এবার এই মাহফিলে সুন্দর করে বুঝেন। 1 নম্বরে মানুষের ভালোবাসা নিলেন, 2 নম্বরে কোরআন বুঝলেন, পড়লেন, মানলেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিলেন, সুন্নাত মানলেন, জীবনে পরীক্ষা আসলে ভেঙে পড়েন নাই। 5 নম্বরে ভালো কাজ করার স্বপ্ন নিলেন, আপনাকে যিনি ভালো কাজের উপরেই কবুল করবেন তিনি কে? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এই জায়গায় থাকে। এই জায়গা যদি পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে যায়, পরিশৃঙ্খলিত হয়ে যায়, অবশ্যই যিনি আপনাকে কবুল করে নেবেন, জবানে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? না জয় বাংলা বলতে বলতে মরবেন? ইমানের সাথে মরেন। কেমনে বুঝবেন? ভালো কাজের উপরে নিজেরে দেখেন, চান্দাবাজির উপরে নয়, গুন্ডামির উপরে নিজেরে দেখেন না, নিজেরে দেখেন ভালো ভালো কাজের মধ্যে আছেন। এই যে মাহফিলে আসছেন, খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে দিন কায়েমের জন্য মাঝে মাঝে যদি বালুগুলা লাগাতে পারেন, আপনি হেঁটে হেঁটে গিয়ে দাওয়াত দেন, দিন বিজয়ের জন্য কাজ করেন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মাহফিলের জন্য খাটেন, মসজিদের জন্য খাটেন, মাদ্রাসার জন্য খাটেন, আল্লাহ নবী বলেন হাররামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, মুসলিম না হয়ে যারা কবরে যাবে তাদের অবস্থা কি হবে? এক কথা একজনই বলছে, কি হবে? আরো জোরে কোন? মুসলিম না হয়ে যারা কবরে যাবে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, অন্ধ ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, লোহার হাতুড়ি নিয়ে পিটাবে, ব্যক্তিটা এত জোরে চিৎকার মারবে, ফায়াসিহু সাইহাতান, কবরের পাশে গরু বাঁধা, ছাগল বাঁধা, গরু দড়ি ছিঁড়ে চলে গেছে, ছাগল দড়ি ছিঁড়ার জন্য লাফাচ্ছে, শুনতে পারে না 2টা সৃষ্টি, ইল্লা সাকালাইন, মানুষ আর জিন শুনতে পারে না, আর সব সৃষ্টিগুলা শুনে। আপনি যদি কবরের ভিতরে আলো নিয়ে যেতে না পারেন, কবরের ভিতরে যদি মুসলিম না হয়ে যান, আপনার কোনো ছাড় নাই। অধিকাংশ মুসলমান এখন মিলায় দেখেন, নামে মুসলিম, সত্যিকারে মুসলিম হতে পারে না। আরেকটু কি বলবো? মাশাআল্লাহ, একজন মুরব্বী যেহেতু চলে আসছে, আর 5টা মিনিট বলি। আরেকজন মুরব্বী উঠতেছে, যদি আপনি বইতেন 5টা, উনি কইছে যে বাবার মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, উঠছিল সাথে সাথে এসে বসে পড়ছে। এবার 10টা মিনিট একেবারে চুপ করে মনোযোগ দিয়ে একটু বুঝেন, আমরা কয় নম্বরের মুসলমান হয়েছি? কষ্ট নাই তো আপনাদের? আরে মুসলমান, সারা দুনিয়াতে আজকের রাতেও সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান মায়ের খাচ্ছে, মায়ের। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ যদি আজকে আমারে বলে, তুই জবাব দে তোর জীবনে কি অবদান ছিল মুসলমানদের জন্য, কসম আল্লাহর, একটা কদম সামনে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আছে?
ফুটন্ত গোলাপের মতো বাচ্চা গোলাপ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এমনও বাচ্চা দেখছি কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ আপনার জান্নাত না অনেক নিয়ামতে ভরা, এই জান্নাতের ভিতরে আমাকে নিয়ে নেন, দুনিয়ার খিদা সইতে পারতেছি না। আমরা আমাদের বাচ্চাকে দোলনায় চড়িয়ে চড়িয়ে তারপরে ঘুম পড়াই। হুজুরের দোষে আপনি নামাজ পড়েন না, এটা ঠিক নয়। আপনি নিজে সত্যিকারের মুসলমান হতে পারেন না, এই জন্য নামাজ পড়েন না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন কিছু মানুষ এমন আছে, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে নাচানাচি করে। এমন নামদারি মুসলমান সারা বাংলাদেশে আছে না? না, আপনি গিয়া তাকায় দেখবেন সব জায়গায় এগুলা চলতেছে। এই যে এখানে ধুপ 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 বাজাইতেছে, হিন্দু, খোঁজ খবর নিয়ে দেখবেন এটা মুসলমানের ছেলেই সেইটা বাজাইতেছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর নবী বলেন, ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে এমন সময় আসবে, মসজিদের ভিতরে এমন সময় আসবে খতিবদেরকে বাধা দেওয়া হবে, জুলুম নির্যাতন করা হবে। বিগত 16 বছর প্রায় প্রায় এমন দৃশ্য আমরা দেখেছি। তাও তো ঠিক কয় না? নামাজের জানাজার নামাজ হচ্ছে, ওই জায়গায় হুজুর থামেন, নেতা আসুকের পরে ঠিক কয় না। পরে সেলা নেতা, পাতি নেতা, হাবি নেতা, জাবি নেতা সব মাইক দিরা, লোকটা কেমন ছিল? তখন লোকেরা কয় খালি কবরে গিয়া দেখ কেমন ছিল, আসতে কয়। এরপরে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় ফাসিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? জাইমুল কওমি আরজালুহুম, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, এগুলো আছে না নাই? না না না, নাই মনে, আমি মনে নিজের থেকে বলতেছি, আছে। এমন সময় আসবে আপনি দেখবেন বড় বড় নেতা, দুশ্চরিত্র লম্পট লোকগুলা নেতা হয়ে যাবে। আমরা দেখেছি বিগত সময়ে এমন লোকগুলা কথা বলতো, আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতো। আসেন বাহাস হবে, কি হবে? আলিফ তাসাকে আমরা কম পড়ছি, আসেন বাহাস করি। আমি বিশ্বাস করেন, আমি খালি তাকাইছিলাম যে আল্লাহ ওরে কেমন জুতা দিয়া না জানি পিটানো হয়। কিছুদিন পরেই দেখি সারা দিন যে লোকটা বলছে আসেন বাহাস বাহাস, সারাদিন বড় বললো বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলার নায়িকার সাথে কল রেকর্ড ফাঁস। তাহলে চরিত্রবান লোক না? আবার কই ঠিক বলে। এরকম আপনি একটু মিলায় মিলায় দেখেন, চরিত্রের কোনো বালাই নাই, জাতির বড় বড় নেতা হয়ে বসে আস, হুজুরদেরকে বিদ্যাঙ্গুলি দেখায়, হ্যাঁ বেটা তোরা কি বুঝস, মসজিদের ভিতরে নেতাগিরি করে। এখন দেখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আমি তো গর্ব করে বলতে পারি এখানেও তো অনেক নেতারা বসাস, দেখেন ঠান্ডা মাথায় মাহফিলে এসে সুন্দর ওয়াজ শুনতেস, আর তারা এতক্ষণে থাকলে হাওকাও 10-15 বার লাগতো। আরে কথা কয় না? একটা পিছন দিক দিয়ে ঠেলা দিয়ে কইতো, নেতা কি কইতেছে হুজুরে দেখছেন, কইতো থাক সামনে বসে চুপ থাক। একটু পরে হুজুরের স্লিপ একটা লিখে দিত, হুজুর এগুলা কথা একটু বাদ দেন। আচ্ছা, কোরআন হাদিসের কথা বাদ দেওয়ার সুযোগ আছে? কোরআন হাদিসের কথা তোমার কথায় চলে না, আল্লাহর তার রাসূলের কথায় চলে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা শুনছেন, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে লুকা ইবনে লুকা
যেই লোকটার নাম নবীজি বললেন কাবার গিলাফ ধরেও যদি মাফ চায় তার কোনো মাফ হবে না, এমন দুশ্চরিত্র লম্পট গুলা জাতির নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? মিলে মিলে দি। এরপরে আল্লাহর নবী বলেন ইল্লানা হুসালাতিন মিনান নাস। 10 মিনিট চাইছিলাম, কত বাজে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমি সিরাজগঞ্জে ওয়াজ করলে আমার নিজের কাছেও মজা লাগে। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে, দেখেন মনে হইতেছে আমাদের এই পুরা সময়টা দেখে দেখে বলতেছে। বলছে এমন সময় আসবে মানুষের ভিতরে খুঁজা ভালো মানুষ পাওয়া যাবে না, বেশি দিন দূরে যাওয়া লাগবে না। যে সময় ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংক ট্যাঙ্ক ছিল না, মানুষ মানুষের বাড়িতে টাকা রাখতো, গিয়ে বলতো রাখেন টাকাটা একটু রেখে দেন, আমার তো বাড়িতে ভালো টাল ইয়া নাই। আগে ছিল ওই ট্রাঙ্ক ছিল না, ওই ট্রাঙ্কের ভিতরে এরকম টাকাটা বাস করে নিয়ে দিত, চাচা টাকাটা রেখে দেন। ঠিক যেইভাবে দিছে সুন্দর করে শাড়ির ভিতরে এরকম বাস করে পেঁচায় সুন্দর করে রেখে দিত। আবার যখন আপনি গিয়া চাইতেন আপনি দেখতেন বাসটা সব ঠিক আছে, হুবাহু আপনার হাতে তুলে দিচ্ছি, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি 5 লাখ টাকা যদি আপনি রাখতে যান, আপনি 10 বার চিন্তা করবেন যে কার কাছে রাখবো। বাড়ির দরজার সামনে গিয়েও আপনি চলে আসবেন যে আল্লাহ আজকে রাইখা ভিডিও করে রাখলো, পরে বলবে যে এটা মনে হয় এআই দিয়ে করা হয়েছে, আরে না এটা ফেক, আমি জীবনে তোর কাছে দেয়া নিছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে মানুষের ভিতরে এখন ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, নবীজি জানায় দিলেন এমন সময় দুনিয়ার ভিতরে আসবে যেই সময় আপনি তাকায় দেখবেন কবরের ভিতরে যেই লোকটা ঘুমায় আছে জীবন্ত ব্যক্তি পাশ দিয়ে যাবে আর ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি মাকানা, আল্লাহ আপনি আমারও একটু কবরে নিয়ে যান, এই জুলুম আর সইতে পারতেছি না। এটা একদিন 2 দিন না, 16 বছরে হাজার হাজার মানুষ কবরের সামনে গিয়ে যাওয়ার সময় এরকম কথা বলছে, ঠিক কিনা বলে? এ আমার কিছুদিন আগে মাহফিল ছিল চুপাইর কালীগঞ্জে, বিএনপির এক নেতা আমারে বলতেছে হুজুর নামাজ পড়তে উঠছে আপনার মাহফিলে, বেশি দিন না হুজুর গত বছর আপনি আসবেন, নামাজ পড়তে উঠছি, নামাজটা শেষ হয়েছে মাগরিবের নামাজ, আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে আর বলতেছে ও এনে উঠে নামাজ পড়লো কে? যে লোকটা বলছে নামাজও পড়ে নাই, আমার ধাক্কা মেরে ফালাই দিস। আমি কানতে কানতে হুজুর চলে গেছি, আপনার ওয়াজটা শুনবো, বড় মন চাচ্ছে যে আপনার ওয়াজটা শুনি, কিন্তু শুনবো কেমনে? চতুর্দিকে লোক দাঁড়ায় আছে, কোন জায়গা থেকে আমারে ধরবে। এরপরে হুজুর পুকুরের পাড়ে বৈশা বৈশা ওয়াজটা শুনছি, মাইকের এক কোনায় নিজের কান্ডা লাগায় শুনছি আর কাঁদছি। হুজুর আজকে আল্লাহ দিন পরিবর্তন করে দিছে, এখন আমার ঘরে হুজুর আপনার খানা আমার ঘরে আমি ব্যবস্থা করছি, কোনো পাপের পুত নাই, এখন এসে জিজ্ঞাসা করে, ঠিক কিনা বলে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা এই সময় দিয়েছেন গনিমত হিসাবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই সময় যদি আপনি কাজে না লাগান আবার জুলুম আসবে, জুলুম শুরু হয়ে যাবে। এখনই যদি সময় কাজে লাগান, এই জমিনকে যিনি মুসলমানদের জন্য উর্বর বানায় দিবেন তিনি কে? ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে, সবাই বেশি বেশি কাজ করেন। এই যে প্রতিষ্ঠানগুলো দিনী প্রতিষ্ঠান কি পরিমাণ চাপের মুখে ছিল আপনারা জানেন না। উপর দিয়ে একটা সার্টিফিকেট দিস, সার্টিফিকেটের নাম দিছে সমমান। কি দিছে? আরে কথা কয় না, আলেম ওলামারা সমমান চায় নাই, আলেম ওলামারা চাইছিল সম্মান, কিন্তু তারা একটা মোলা ঝুলাই দিছে সমমান। তো সমমান হইলে কোন আলেমরে আপনি পুলিশে চাকরি দিছেন?
কোন আলেমকে আপনি ডিসি বানিয়েছেন? কিছু হইলে একটা মোলা ঝুলাই দিয়ে বলতো সমমান আমরা দিছি, সমমান। আলেমরা কারো কাছে সমমান চায় না, সম্মান চায়। জোরে কোন কি চায়? যতজন আমার সামনে এখন বসা আছেন, তাকওয়াটা অর্জন করেন। তাকওয়া যত বেশি যার অন্তরে যেমন থাকবে, ওই লোকটা সব কাজের ভিতরে তত বেশি মজা পাবে। জোরে কোন আল্লাহ। আপনি যখন নামাজের জন্য দাঁড়াবেন, কাউকে দেখানোর জন্য নামাজ পড়েন নাই, আল্লাহর জন্য যখন নামাজের জন্য দাঁড়ালেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা অবনত হবেন। আপনাকে যিনি নিকটবর্তী বানায়া কবুল করবেন তিনি কে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখন সিজদায় চলে যাবেন, দোয়াগুলা করেন। আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এবার মানুষের 4টা বদভ্যাসের কথা বলে এক্ষুনি শেষ করব। একটা লোক উঠেন না, দেখি কে উঠে। যে উঠবে সে সবচেয়ে কৃপণ। একজন বাচ্চা উঠছে, বাজান একটু বল। এখন আর একজন উঠা যাবে না। 1 নাম্বার মানুষের সবচেয়ে বড় বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। তাড়াহুড়া আছে না নাই? 2 নাম্বার বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। 3 নাম্বার বদভ্যাস হলো ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। সবচেয়ে বেশি মানুষ তর্ক করে। তর্ক তর্ক তর্ক। তুই কি জানোস? আরে আমার সাথে বেশি বুঝোস। এরকম লোক মানুষের ভিতরে কম না বেশি? 4 নাম্বার মানুষের সবচেয়ে বড় বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু কাতুরা। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।